হ্যালো এভরিওয়ান, তো আমি তোমাদের জন্য সরস্বতী পুজোর সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে চন্দননগর কুমোরপাড়া। তো দেখাবো সেখানকার শিল্পীদের হাতের দক্ষ কাজ। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি চন্দননগর পালপাড়াতে, যেখানে এক একটা ঠাকুর এক দারুণ, মানে দেখার মতো ঠাকুর। তোমরা দেখতেই পাচ্ছ সামনের মধ্যে একটা লাল বেনারসি পরিয়ে গোল্ডেন জরির কাজ করেছে। এই ঠাকুরটা নানা করে প্রায় 6-7 ফুটের ওপরেই হবে। এটা অ্যান্টিক সরস্বতী করেছিল, যার খয়েরির ওপর কাজ দেখা যায়। এখানে সমস্ত ঠাকুর সেল আউট হয়ে গেছে, মানে এগুলো সব বায়না দেওয়া ঠাকুর। তোমরা যদি কেউ চাও যে রেডিমেড ঠাকুর কিনবে, হ্যাঁ রেডিমেড ঠাকুরও তোমরা দেখতে পারো সেখানে গিয়ে, কিন্তু মনে হয় না, মানে তোমাদের মনে থাকবে না যে মনের মতো পাবে না, কারণ প্রতিটা ঠাকুরই এখানে এক একটা ঠাকুর অপূর্ব অপূর্ব, মানে একটা ছেড়ে কোনটা দেখবে। বিরাট বড় বড়, তোমরা যদি কেউ 2 ফুটের ঠাকুর চাও 2 ফুটেরও ঠাকুর পাবে। আর তোমরা যদি কেউ মনে করো যে না আমরা বড় ঠাকুর নেবো, বা 6-7 ফুট বা 12 ফুট, তোমরা সেই ঠাকুরও পাবে। কিন্তু একটু বেশি বড় হাইটের ঠাকুর নিলে, যদি কোনো ক্লাব এনাদের কাছ থেকে ঠাকুর কিনতে চাও, তাহলে আমি বলবো একটু আগেই অর্ডার দিয়ে আসবে, কারণ তবে তোমরা মনের মতো করে পাবে। এখানে প্রতিটা ঠাকুরই সুন্দর। আর চন্দননগরের তো মানে প্রতিটা ঠাকুরের একটাই ঐতিহ্য, যে সেখানকার চোখ মুখ মানে দেখার মতো। মানে জগদ্ধাত্রী ঠাকুরের যে আদল, আমরা চন্দননগর যে জগদ্ধাত্রী ঠাকুরটা দেখি, সেই আদলের সব কটা ঠাকুরের চোখ মুখ, সেটা তুমি যে কোনো ঠাকুরেই পেয়ে যাবে। এত সুন্দর, মানে এক একটা মানে দেখার মতো। প্রতিটা গোলা, এখানে প্রায় অনেক কটাই গোলা আছে। তোমরা শুধু এখানে ঠাকুর পাবে এরকমটা নয়, মাটির টব, মাটির থালা, মাটির গ্লাস, মাটির বালতি, সব 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 পেয়ে যাবে। তো ফাইনালি এখানে এত ঠাকুর তোমরা দেখলে মানে তোমাদের চোখ ধোয়া দিয়ে যাবে, কারণ এত ঠাকুরের সম্ভার। আমি সিরিয়াসলি আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে এক একটা বলছি, এ বলছে আমায় দেখ, চলো তোমাদেরকে দেখ। এখানে সরস্বতীগুলো একটু অন্যরকম, কারণ দেখো এখানে সরস্বতীগুলোর মাথার উপরে হাতি দিয়েছে, যেটা খুব ভালো লাগছে। অন্যান্য সরস্বতী ঠাকুরের থেকে একটু আলাদা। আর এই যে তোমরা চুলের যে কাজটা দেখছো, এটাও মাটির, প্লাস শাড়িগুলো যেগুলো ডিটেলিংগুলো দেখছো, এগুলো সব অভ্র মাটি দিয়ে করা। মানে এতটা নিখুঁত কাজ করে এখানকার প্রতিমা শিল্পীরা, মানে সত্যিই তাই। মানে যেন মনে হবে যে তোমার হ্যাঁ প্রতিমা কেনা সার্থক হয়েছে। আর এটা এখানকার ঐতিহ্য, যেটা বহন করে চলেছে এখানকার শিল্পী। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।